হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আজ হচ্ছে শুক্রবার। শীতের সকালে সকাল সকাল স্নান পুজো সেরে কিভাবে সময়ের মধ্যে আমি সমস্ত কাজ গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকাল সকাল আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর কি বলো তো, সকাল সকাল যদি স্নান পুজো সেরে তারপর অন্য কাজ করা যায় না, মনে হয় যেন কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান পুজো সেরে যদি সংসারের কাজকর্ম শুরু করা যায় না, সংসারের অনেক উন্নতি হয়। আমি তো বিয়ের প্রথম 1 বছর এরকম স্নান করে পুজো দিয়ে তারপর অন্য কাজ শুরু করতাম। তারপর কী করতাম, বাসি ড্রেসটা চেঞ্জ করে নিতাম। তো মা একদিন বলেছে কি, বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীর ঘরটা বসাস, তাহলে সকাল সকাল স্নান পুজো করেই তারপর রান্নাবান্না শুরু করিস, তাহলে তো সংসারের অনেক ভালো। তো ভাবছি কি, যেহেতু বৃহস্পতিবারে স্নান করব, তাহলে কেন প্রতিদিন স্নান করব না, তাহলে প্রতিদিন স্নান করে পুজো দিয়েই রান্নাবান্না শুরু করব। তো এখন থেকে এটাই করি, আগে পুজো দিয়ে তারপর রান্নাবান্না শুরু করি আর কি। তো এখন ছেলে যাচ্ছে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অফিসে। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো তোমাদের দাদাভাইয়ের অফিসে ফ্ল্যাগ ওঠাবে। তো যেহেতু ছেলের স্কুল এখনও শুরু হয়নি, নাহলে স্কুলে পাঠিয়ে দিতাম। তো এখন না খেয়ে চলে যাচ্ছে, যেহেতু 7টা বেজে গেছে। তো ওইখান থেকে আস্তে আস্তে না প্রায় 10:30 বেজে গেছিলো। তো আসার পর এখন ভাতটা খাইয়ে দিচ্ছিলাম, কারণ এখন টিফিন খাওয়ার সময় নেই। ছেলে দেখো ভিডিও হচ্ছে দেখে শুধু হাসছে, ভিডিওর দিকে তাকিয়ে তাকিয়ে। আর এইটুকু ভাত খেতে না প্রায় 1 ঘন্টা লাগিয়ে দেবে, খেতেই চায় না কিছুতে। ওদিকে টিভি জ্বালিয়ে দিয়েছি, আর এখন বায়না করছে বেলুন দেওয়ার জন্য। ছেলেকে খাওয়ার পর তো এখন বাসনগুলো মেজে নিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই ফ্ল্যাগ উঠিয়েছে, যে ওইখান থেকে মিষ্টি এনেছিল, মিষ্টিগুলো খেয়েছিলাম। তো এখন আর ভাত খাবো না। তোমাদের দাদাভাইও এখন নাকি খাবে না। আজ ও সকাল সকাল চলে এসেছে, আর যায়নি আর কি। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর অবশ্যই একটু কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্টই আমাকে অনেকটাই আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে যেও, কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। রোজ রান্নাবান্নার পর এত বাসন ভরে ধুতে ধুতে যেন শেষ হওয়ার নামই আর নেয় না। রোজ রোজ অনেক বাসন ধুতে হয়। তো এই যে গ্লাসগুলো দেখছো, এখন গ্লাস আর কাপগুলো ফিল্টারের উপর এভাবে রেখে দেবো, তাহলে জলটা সরে যাবে। আর থাল বাটিগুলো তাকের উপর রেখে দেবো। তো আজকে না অনেক কাজ আছে, যেহেতু কাল যাবো আমাদের বাড়িতে, কিছু ধোয়ার আছে, অনেক জিনিস ধুতে হবে, তারপর ব্যাগ গোছাতে হবে। আজকে একটু আবার বিকালবেলায় একটু বাজারে যাব, কারণ ছেলের জন্য একটা ড্রেস কিনবো, এই যে শীতের সোয়েটার আর কি। কারণ আমার ছেলে যে কেক কাটবে, শীতের সোয়েটার যেগুলো আছে সবগুলো পরানো হয়ে গেছে। নতুন ড্রেস পরে কেক কাটলে ভালো আর কি। তো এমনিতে পুজোর সময় যে ড্রেস পেয়েছে বা আমরা কিনেছি, অনেক ড্রেস পরানো হয়নি ওকে। যেহেতু ঠান্ডার সিজন, সেই জন্য ভাবছি একটা সোয়েটারই কিনে নেবো। মা টাকা দিয়ে গেছিলো, ভাবছিলাম আমরাই কিনবো। তো মা বলছে আমি টাকা দিয়ে যাচ্ছি, মাই কিনে দেবে। তো দেখি যদি ভালো পাই তাহলে আনবো, না হলে আনবো না। আর একদিকে ভাবছিলাম আবার এবছর তো শীত চলেই যাচ্ছে, এবছর আর কিনবো কিনা ভাবছিলাম। তো যদি কেক কাটার সময় ঠান্ডা লাগে ওর, সেজন্য। কারণ নতুন সোয়েটার না পরে কেক কাটলে দেখবে ভালো লাগে না, যেহেতু বাচ্চা, সেই জন্য। রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর এসেছি এখন জামা কাপড় ধুয়ে মেলতে। যে একটু দেরি হয়েছে আজকে জামা কাপড় ধুতে, অমনি রোদ চলে গেছে তার থেকে সরে। তো এই তারটার মধ্যে না রোদ ওঠার সাথে সাথে 1-2 ঘন্টা খুব ভালো রোদ থাকে। তো তারপর আস্তে আস্তে রোদটা না তারটা থেকে সরে যায়। তো কি আর করা যাবে, এখন এভাবেই মেলে দেব। আগে ওদিকে তারটাতে দিয়ে আসতাম, এখন ওখানে না ঘরটার মধ্যে ভাড়াটে চলে এসেছে, তো ওনারাই এখন এই তারটার মধ্যে দেয়। তো কি আর করা যাবে, এখন এভাবে দিয়ে রাখছি, না শুকালে কাল আবার দেব। তো জামা কাপড় মেলে দিয়ে আসার পর এখন ড্রেসিং টেবিলটা গুছাচ্ছি। যেহেতু 2 দিন থাকবো না, এমনিতে ঘর দোর আরও হয়ে থাকবে। আর তোমাদের দাদাভাই তো ঘর দোর ঠিক করে গোছায়ও না, ওই যে এমনিটা এমনিই পড়ে থাকে। তোমাদের দাদাভাই হচ্ছে যাবে রবিবারে, তো আমরা শনিবারেই চলে যাব।
আর কোথা থেকে যে এত ধুল আসে, যতই পরিষ্কার করি না কেন, আজকে পরিষ্কার করলে কাল যদি একটু পরিষ্কার না করি অমনি ধুল পড়ে যায়। আর দেখবে ধুল টুল পড়ে থাকলে দেখতে এত বিচ্ছিরি লাগে, সুন্দর করে গুছিয়ে রাখলে দেখবে খুব সুন্দর লাগে। ঘরটাই তো মেন, তাই না? ঘরটা যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় না, দেখতেও মনটাও ভালো থাকে, দেখতেও ভালো লাগে। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে তারপর ডাইনিং টেবিলের উপরে দেখো ফলগুলো রেখেছিলাম বাটিটার মধ্যে। আমার ছেলে ফুল এনে তারপর এই যে ফলের খোসাগুলো, কমলালেবুর খোসা সবগুলো একসাথে রেখে দিয়েছে। তো এখন এগুলো পরিষ্কার করে রাখবো। ঘরদোর গুছিয়ে রাখার জন্য দামি দামি আসবাবপত্রের প্রয়োজন হয় না, সব কিছু হচ্ছে আমাদের নিজের হাতের কাছে। আমরা যদি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে টিপটাপ করে গুছিয়ে রাখতে পারি না, দামি দামি আসবাবপত্রের প্রয়োজনই হয় না। আমার কাছে তো এমনই মনে হয়। কি হয়েছে আমার দামি দামি আসবাবপত্র নেই, যেগুলোই আছে সেটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে এমনিতেই ভালো লাগবে। কি ঠিক বললাম তো আমি? আমার কাছে তো সেটাই মনে হয়। তো যাই হোক, এখন সব কিছু গোছগাছ করে এখন ঘরটা ঝাড়ু দিতে এসেছি। আর আজকে 26শে জানুয়ারি উপলক্ষে এতগুলো চকলেট খেয়েছে আমার ছেলে, মনে হয় 1 মাসের চকলেটও আজকে একদিনেই খেয়ে নিয়েছে। কারণ ওকে তো এত চকলেট দিই না আমি। আজকে আমি কাজ করছি অমনি ওর হাতে সব চকলেট ছিল, কখন কখন যে খেয়ে নিয়েছে বুঝে উঠতে পারিনি। চকলেট কখনো কিনেও দিই না আমি, খুবই কম কিনে দিই। এই যে তোমার 15 দিনে বা 20 দিনে একটা চকলেট কিনে দিই, চকলেট একদমই খাওয়াই না। কিন্তু আজ যে এই যে চকলেট এনেছে, এই চকলেটগুলো নিয়েই বসে আছিল, কখন কখন খেয়ে নিয়েছে বুঝতেই পারিনি আমি। তারপর ঘর তো ঝাড়ু দিয়ে এখন ছেলেকে স্নান করিয়ে তেলটা মাখিয়ে দিচ্ছিলাম, একটু পরে ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু 12:30 বেজে গেছে, তো ওর ঘুমের টাইম হয়ে গেছে। তোমার দাদাভাই গেছে, কোথায় জানে গেছে, বলেও যায়নি, চলে আসবো হয়তো একটু পরে। আজ তো ডিউটিতে যায়নি, যেহেতু 26শে জানুয়ারি, তো সেই জন্য সকাল সকাল গিয়ে চলে এসেছে। আজকে 2 দিন ধরে না আমার ছেলে এত জ্বালাতন করছে, কি বলবো, অসম্ভব জ্বালাতন করছে। কিছুতে কিছু করতে চায় না, স্নান করাতে গেলেও কান্না করছে, ভাত খেতে গেলেও কান্না করছে, শুধু বায়না আর বায়না। এই বায়না যে কখন শেষ হবে কে জানে। কিছুদিন পর স্কুলে যাবে, ভীষণ চিন্তা হচ্ছে আমার, ওইখানে গেলে কি করবে, কান্না করে না কার সাথে মারামারি করে, অনেক চিন্তা হচ্ছে। তো তারপর ছেলেকে তেল মালিশ করে, তো এখন কার্পেটটা কাল ধুয়েছিলাম জানো তো, একদমই শুকায়নি। তো আজকে সকালবেলা রোদ ওঠার সাথে সাথে আবার মেলে দিয়েছিলাম, তো এখন দেখি ভালোই শুকিয়েছে। তো এখন এটা পেতে দিচ্ছিলাম। আর যেহেতু আমার ছেলে রাত্রিবেলায় বসে বসে খেলে, তো ফ্লোর থেকে না ভীষণ ঠান্ডা ওঠে, তো কার্পেটের মধ্যে বসে বসে যদি খেলে তাহলে ঠান্ডাটা কমই লাগবে। আমার এই মেশিনটা নিয়ে হয়েছে যত জ্বালা, এটা এতটা ভারী, আলগানোই যায় না। নিচে অবশ্য চাকা আছে, কিন্তু চাকা থাকলে কি হবে, চাকাগুলো কার্পেটের উপর না কাজ করে না, আর আনাই যাচ্ছিল না, তো কোনো রকম আলগি দিয়ে দিয়ে এনেছি। তো এটা এখানে রাখলেও জ্বালা, জানলার কাছেও রাখলেও জ্বালা। জানলার কাছে রাখলে না আলো ঠিক করে যায় না, রাত্রিবেলায় আমি কাজ করতে পারি না, তো সে আবার এখানে নিয়ে আসতে হয়, তো সেজন্য এখানেই রেখে দিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।